সমাধানের আশ্বাসে ৪ ঘণ্টা পরে সড়ক ছাড়লেন চিকিৎসকরা। ভাতা দ্বিগুণ করার দাবিতে দুপুরে হঠাৎ করেই শাহবাগ মোড়ে গিয়ে অবস্থান নেন বিভিন্ন হাসপাতালের পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেনি চিকিৎসকরা। সড়ক ছেড়ে দিতে প্রথমে পুলিশ, পরে বিএসএমইউ প্রশাসন অনুরোধ করে, তবে তা কেউ কানে তোলেননি। সন্ধ্যায় সার্জিস আলমের অনুরোধে সড়ক ছাড়লেও কর্মবিরতি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন ট্রেনি চিকিৎসকরা। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। দাবি তাদের একটাই, তবে দীর্ঘদিনের। গেল ৩ বছরে বিভিন্ন সময়ে ভাতা বৃদ্ধির দাবিতে দফায় দফায় আন্দোলন করেছেন বিভিন্ন সরকারি হাসপাতালে কর্মরত ট্রেনি চিকিৎসকরা, যদিও তা পূরণ হয়নি। সকালে বিএসএমইউর প্রশাসনিক ভবনের নিচে অবস্থান নেন চিকিৎসকরা, ঘোষণা দেন অনির্দিষ্টকালের কর্মবিরতির। মৌখিক কথার উপরে বিশ্বাস না করে এখন প্রজ্ঞাপন চাই। তো একটা ডাক্তার যদি তার মাথায় থাকে যে তার সংসার কিভাবে চলবে, তার বইপত্রের খরচ কিভাবে হবে, তার বাচ্চার দুধের খরচ কিভাবে হবে, এগুলো যদি তার চিন্তা থাকে, সে পড়াশোনা করবে কখন? এই বাজারে আমাদের চলা অসম্ভব। এই 25,000 ভাতা নিয়ে এটা অসম্ভব। এটা কোনোভাবেই একজন ট্রেনি এই ভাতা দিয়ে চলতে পারে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে 6 সদস্যের প্রতিনিধি যান সচিবালয়ে। আর বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভেতরে অবস্থান করা চিকিৎসকরা দুপুর 1টার পর গিয়ে বসে পড়ে শাহবাগ মোড়ে। একই ধরনের সার্ভিস কিংবা তার থেকে বেশি সার্ভিস দেওয়ার পরও আমরা যদি সম পরিমাণ তো পাচ্ছি না, আপনার হচ্ছে যে 25,000 টাকা বেতন দিয়ে আমাদেরকে আসলে আমাদের পক্ষে সম্ভব না। মানে এই আন্দোলন আজকে একদিনের ফসল না, আমরা 3-4 মাস ধরে মানে সিস্টেমেটিক ওয়েতে আমরা আন্দোলন পেশ করছিলাম। সচিবালয়ে যাওয়া হয়েছে, মন্ত্রণালয়ে যাওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় যাওয়া হয়েছে, কিন্তু সব জায়গাতে শুধু আমাদের আশ্বাস দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। অন্য কোথাও জব করা বা চেম্বার করা তো নিষিদ্ধ, তো 25,000 টাকা দিয়ে তো এখন মানুষের পক্ষে চলা আসলে সম্ভব না। শাহবাগে চিকিৎসকদের অবরোধে বন্ধ হয়ে যায় আশপাশের সব সড়কের যান চলাচল। বিশেষ বিবেচনায় মোড় পেরুতে পেরেছে কেবল অ্যাম্বুলেন্স। দীর্ঘক্ষণ বসে থেকে কোনো উপায় না পেয়ে পায়ে হেঁটে গন্তব্যে রওনা দেন বিভিন্ন গাড়িতে থাকা যাত্রীরা। বাংলাদেশে অবরোধ ভাই বন্ধ হয় না, সবসময় অবরোধ থাকেই, হরতাল মিছিল মিটিং এটা থাকেই। আমাদের যারা ড্রাইভার আছে তাদের দেখেন কতটা ভোগান্তি হচ্ছে। জরুরি কাজের জন্য এখন যাব, এই জন্য একটু কষ্ট হচ্ছে, সাময়িকভাবে একটু কষ্ট হচ্ছে। যা কিছু হোক বাইপাস থাকতে হবে, রাস্তা কখনো থামবে না। সচিবালয়ের প্রতিনিধি দল ফেরার পর তারা জানান স্বাস্থ্য মন্ত্রণালয় 48 ঘন্টা সময় চেয়েছে, তবে সেই সময়ই তারা দিতে নারাজ। খানিক বাদে শাহবাগ মোড়ে আসেন বিশ্ববিদ্যালয়ের ভিসি, দাবির সাথে সংহতি জানিয়ে রাস্তা ছেড়ে দেওয়ার অনুরোধ জানান, কিন্তু তাতেও মন গলেনি কারো। আমি এই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে আপনাদের পক্ষে কথা বলার জন্য আমি এখনই আবার যাব মন্ত্রণালয়ে। আমরা আশা করি যে আপনাদের দাবি পূরণ হবে, আমরা আশা করছি যে আপনাদের দাবি পূরণ হবে। এটার জন্য আজকে সকালেও আপনারা বুঝেছেন, আমরা আজকে আবার যাব আপনাদের পক্ষে কথা বলার জন্য। আমরা আশাবাদী আপনারা একটু সময় দেন আমাদেরকে। এর ঘণ্টাখানেক পর চিকিৎসকদের সাথে দেখা করতে যান জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। তার আহ্বানে অবশেষে নমনীয় চিকিৎসকরা। আমরা বৃহস্পতিবার বিকাল 5টার মধ্যে এটার সুষ্ঠু যে একদম লিখিত ঘোষণা সেটির প্রত্যাশায় আছি, এবং আমাদের ডক্টর ভাইরা আমাদের কথা দিয়েছেন ততক্ষণ পর্যন্ত তাদের মাঠের যে কর্মসূচি রাজপথের, সেটি থেকে সরকারের প্রতি শ্রদ্ধা দেখিয়ে তারা আপাতত সরে যাবেন। তবে সড়ক ছেড়ে দিলেও কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনরত চিকিৎসকরা। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।